সোহাগ ওর দিকে পানির ভিতরে যেতে ওই জায়গায় যা হেরা কোপ দিছে আর বালুতে আটকে গেছিল। পরে অনেক কি করে হেরা সার ফার চাইছিল, প্রশাসন ছিল, এরা চেষ্টা করে আগে বাই করছে। সিরাজগঞ্জ শিল্প পার্কে গ্যাস সংযোগ দেওয়ার জন্য পাইপ স্থাপন করার সময় মাটি ধসে পড়ায় মোহাম্মদ সোহাগ 25 নামে একজন শ্রমিকের শরীরের প্রায় অর্ধেক পাইপে ও অর্ধেক মাটির ভিতরে চাপা পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় 2 ঘন্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করেন। এ সময় তাকে অক্সিজেন সরবরাহ করে বাঁচিয়ে রাখা হয়। সোমবার 6 মে বিকেল 3:30টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি দুখিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে 4টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মাটি চাপা পড়া শ্রমিক মোহাম্মদ সোহাগ ভোলা জেলার সর ফ্যাশনের শশীভূষণ এলাকার মোহাম্মদ সালামের ছেলে বলে জানিয়েছে তার সহকর্মীরা। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাল নুনেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রকুনুজ্জামান বলেন, ওই শ্রমিককে এখানে আনা হলে তাকে ভর্তি করে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার বড় কোনো সমস্যা পাওয়া যায়নি, তিনি ভালো ও শঙ্কামুক্ত আছেন। সংবাদের আলো, ডেস্ক নিউজ। আমরা 4টার সময় সংবাদ পাই যে এখানে গ্যাসের লাইন করতেছে। এই গ্যাসের লাইনের পাইপ বসাতে গিয়ে একজন ওই পাইপের মাথা আটকা পড়ছে। পরে আমরা ঘটনাস্থলে এসে এখানে শুনতে পাই যে একজন আটকা পড়ছে, তার বডিটুকুর নিচের টুকু বালির উপর চাপা পড়ছে এবং উপরের টুকু পাইপের ভিতর আছে। পরে আমরা এখানে আসার পরে এক্সকাভেটর দিয়ে এখান থেকে মাটি কেটে পরে তাকে আমরা জীবিত উদ্ধার করছি। আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগছে। পরে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করছি। সোহাগের মাথা এবং মাজার থেকে উপরের থেকে পাইপের ভিতরে ছিল এবং রানের পরের থেকে বাকি জ্ঞানী মাটিতে চাপা পড়ছে। সেই ক্ষেত্রে আমরা মাটির ভিতর দিয়ে যত সরানোর চেষ্টা করছি, যত সরাইছি ততই আরো সোহাগের গাড়ির দিকে মাটি আসছে, যাতে শুকনা বালু। তো পরবর্তীতে ফায়ার সার্ভিস লোকজন এবং পুলিশ, আমাদের কনস্ট্রাকশনের লোকজন, ওনারা সিদ্ধান্ত নেয় যে এখানটা বেকু দেওয়া মাটি কেটে তারপর ওনাকে বের করে। তো মানে আমরা ভাত খাইছি, ভাত খেয়া মানে সোহাগ এটার ভিতরে ঢুকছে, এই পাইপের ভিতরে ঢুকছে, মাটি দেয় আমরা গাড়ি দিয়ে টাইনে নিয়ে আসি। তারপরে মানে কত আধা ঘন্টা কাটছে, আধা ঘন্টা পরে বলছে যে ভাই মানে আমরা তো ওখানে একজন মানুষ বসা থাকে পাইপের নাম এই মুখে, তখন বলছে যে ভাই আমার মানে মারি আমাকে চাপ দিছে, যে প্রকার আমার একটু টাইনে তোরা বাইর কর। কারণ আমাদের লোক ঢুকছে, আমি ঢুকি নাই, লোক ঢুকছে, ঢুকে ওরা মারি অল্প অল্প করে কাটতে বাইর করতেছে। এমনি দেয় কোনো বাইলে বাইর করতে পারে না। তারপরে দেয় না, ওই মারিও কোনো মতে কাম হইতেছে না। তারপরে ডেকু খবর দিছে, এই ডেকু আয়া তারপরে ওই পাশে দিয়ে মারি কেটে তারপরে বাড়ি। এখন তো দেখছি আল্লাহর হুকুমতে মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা নেই। এখন মেডিকেল বাকিটা বোঝা যাবে।